অভ্যুত্থানের অনেক আগে 31 দফা ঘোষণা করেছে। জি, আমরা 31 দফা থেকে সরবার কোনো সুযোগ এবং ইচ্ছা নাই। আমরা 31 দফা অবশ্যই পালন করব, সাথে জুলাই সনদ বাস্তবায়ন করব। কিন্তু মত পথের ভিন্নতা নিয়ে ওনারা খুব তড়িঘড়ি শুরু করেছে, কিন্তু ওনারা এটার ব্যাখ্যাও দিচ্ছে না যে সংশোধন আর সংস্কার এর মধ্যে পার্থক্য কী, সংস্কার কাকে বলে এবং সংশোধন কাকে বলে। তো ওনারা একটা নতুন মানুষ হিসাবে নতুন পার্লামেন্টে গেছেন তো বেশিরভাগই। এখানে একজনকে আমি খুব একটা আমার মনে পড়ে না, শাহজাহান চৌধুরী ছাড়া কেউ পুরান আছেন আমি চিনতেছি না আর কি। যাই হোক, গাজী নজরুল ইসলাম আছেন, হ্যাঁ হয়তো আছেন, দু একজন থাকতে পারে। এই যে বিসিবির কথাটা নিয়ে যে হাসনাত আবদুল্লাহ কথা বলেছে, এইটা স্বরাষ্ট্রমন্ত্রী কেন উত্তর দিল, এই প্রশ্নটা আসছে। এই প্রশ্নটা আসছে পয়েন্ট অফ অর্ডারে। পয়েন্ট অফ অর্ডারে যদি কেউ প্রশ্ন তোলে, পয়েন্ট অফ অর্ডারে কোন প্রশ্নটা আসে? আজকের দিনে যেই কোনো ঘটনার উদ্ভব হলে পয়েন্ট অফ অর্ডারে যে কেউ প্রশ্ন তুলতে পারে। তো যেহেতু হাসনাত আবদুল্লাহ বিসিবির কমিটি নিয়ে প্রশ্ন তুলছে, আর এই প্রশ্নের উত্তর কিন্তু ট্রেজারি বেঞ্চের যে কোনো নেতাই দিতে পারে, এটার জন্য ক্রীড়া বিশেষজ্ঞ বা ক্রীড়া মন্ত্রীর প্রয়োজন নাই, এই হিসাবে উনি দিয়েছেন। এটা কি আমি একটু জানার জন্য বলছি, সংসদ সদস্য যে কেউ উত্তর দিতে পারে, সরকার যে বিশেষ করে ট্রেজারি ব্যাংকের নেতারা দিতে পারে। আচ্ছা, একটু যদি উল্লেখ করি, হাসনাত আবদুল্লাহ মানবাধিকার কমিশন নিয়ে কথা বলছিলেন এবং প্রত্যেকটা জায়গা দলীয়করণ যে কিভাবে করা হচ্ছে সেটার একটা উদাহরণস্বরূপ বিসিবির উদাহরণটা তিনি দিয়েছেন। কিন্তু আমি বলার চেষ্টা করছি যে সেই জায়গাটায় তো আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী মানবাধিকার কমিশন নেই, এখানে বারবার স্পিকারও, আমি কিন্তু পুরোটাই দেখেছি, স্পিকারও বলছে যে আপনার কিন্তু এই বিষয়ে কথা বলার দরকার নেই মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী, আপনি মানবাধিকার কমিশন এবং যেই টপিকে কথা ছিল সেই টপিকটা কথা বলেন। কিন্তু উনি কিন্তু নিজে প্রায় 2 মিনিটের উপরে এই বিষয়ে কথা বলেছে। তো আমি বলছিলাম যে এই ইস্যুটা তো তার একটা কনফ্লিক্ট অফ ইন্টারেস্টের জায়গা আছে, যেহেতু তার সন্তান এখানে ইনভলভ আছেন, তো সেটা পারলে তিনি তো এড়িয়ে যেতে পারতেন। সেটাই আমার আরেকজন এমপি, একজন জাতীয় সংসদের সম্মানিত সদস্য জামাত ইসলামের প্রশ্ন করলেন যে প্রধানমন্ত্রীর পাশে স্বরাষ্ট্রমন্ত্রী কেন বসলো? এটা কোনো গুরুত্বপূর্ণ প্রশ্ন না, আর এটা সংবিধানের রীতি নিয়ম না জেনেই উনি প্রশ্ন করেন। কারো কাছে যদি মনে হয় কি করবেন? এই তো, এটা হলো অজ্ঞতা, মূর্খতা।